আমিও হাসছি, আমার পিছনে পিছনে সবাই। এই যে বুবার বিরিয়ানির সামনে আছি, তারা দাঁড়িয়ে এলো, তো ওটা মুখে দিচ্ছে এখন। খুব টেস্ট, এত স্বাদ লাগে, এত মজা লাগে, খুব টেস্ট। এরপর হরেক রকমের বাজার করা এখানে। অনেকক্ষণ বসে থেকে আর কি করব, আগে যে ভিডিও করেছিলাম বুবার বিরিয়ানির সামনে, তো সেই ভিডিওটা এখন দেখছেন। এখানে অনেক কাস্টমার থাকে, মিনিটে মিনিটে অনেক 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 পার্সেল যায়, তো দেখতে থাকুন। বাহিরে বৃষ্টি কিছুটা কমেছে, তো আমরা সবাই বের হয়ে, এই যে অনেকে ছাতা নিয়ে করছেন, আমরা সবাই বের হয়ে দাঁড়িয়ে আছি যে এখানে কি খাবো। তো এখানে পরিবেশ দেখে বলছে যে না, এখানে খাওয়া যাবে না। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বলছে পার্সেল নিয়ে নেই, বাসায় নিয়ে খাবো। তো আমরা পার্সেলের জন্য অপেক্ষা করছিলাম, তো পার্সেলটা আমাদের জন্য রেডি করছে। যে আমাদেরকে স্পেশালভাবে দেওয়া হবে, বলে দিয়েছি মামা আমাকে স্পেশালভাবে দিয়ে দিন, আমি এখানে খাবো না, বাসা নিয়ে পার্সেল করে বাসা নিয়ে খাবো। তো আমাদের জন্য পার্সেল রেডি করতেছে। পরে আমাদের 5টা পার্সেল দিয়ে দিল, তো বললাম যে বাসায় যেয়ে খাবো, এখানে দাঁড়িয়ে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। আর বসা তো যাবেই না, ভিতরে প্রচন্ড ভিড়, তার মধ্যে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে তো কোনোভাবেই খাওয়া সম্ভব না। তো আমরা পার্সেল নিয়ে 5টা হঠাৎ করে ঘুমের থেকে উঠলাম, ওইটা দেখে অনেক স্বাস্থ্য, আমারও স্বাস্থ্য এলো। আমার সাজা কি, আমার চুল টুল ঠিক করে তারপরে দাঁড়ায় রইলাম, দেখি কই যায়। ছিল বিক্রি করে দিচ্ছে, কারণ আমার সিএনজি সম্বল, সিএনজি দিয়ে ঘুরতে হয়। তো দেখি সামনের দিকে যাই, কতটুকু যাওয়া যায়। আমার পাশে আছে, এখানে আলিফ আছে, আরো অনেকে আছে, তো যাচ্ছি, দেখি আছে কোথায় যাওয়া যায়। এই তো এটা হলো বিখ্যাত আমাদের বিজয় সরণি। এই বিজয় সরণিতে সবসময় জ্যাম থাকে। এই তো এখন গাড়িটা ছেড়ে যাবে, সেই কারণে 10 মিনিটের মতো বিজয় সরণি জ্যামে আটকা থাকার পর হঠাৎ করে গাড়ি টান দিল। আমরা কি সামরিক জাদুঘর যাবো না নবসেটা যাবো না কোথাও যাবো, দেখতে থাকুন আমরা কোথায় যাই। এটা হচ্ছে সামরিক জাদুঘর না, এখানেও নামবো না, আমরা যাচ্ছি তো যাচ্ছি, আরো সামনে যাবো, চলুন দেখা যাক। যাচ্ছি তো যাচ্ছি, কোথায় যাচ্ছি বলবো না। কি মনে করছেন আমরা কি জিয়া উদ্যান যাবো? না, জিয়া উদ্যান যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। এই যে তুমি একটা কথা কইলে ভাই, এটাই সে বিখ্যাত জিয়া উদ্যান, সৌন্দর্য দিয়ে ভরা। না, আজকে জিয়া উদ্যানেও যাব না, সামনে দেখি কোথায় যাওয়া যায়। গেস করুন আপনারা কোথায় যাওয়া যায়, বলুন তো এটা কোথায়, দেখি কে বলতে পারে। হ্যাঁ, আমরা চলে আসছি বিহারি ক্যাম্পে। আজকে অন্যরকম একটি ব্লক হবে, চলুন সামনের দিকে আগাই। একজনের পর একজন চলে যাচ্ছে তো যাচ্ছে, আমি সবার পিছনে, আমিও আস্তে আস্তে হেঁটে সবার সাথে সাথেই পাশাপাশি যাচ্ছি। আমিও হাসছি, আমার পিছনে পিছনে সবাই। এই যে বুবার বিরিয়ানির সামনে আছি, তারা দাঁড়িয়ে আছে, বলছে এখন খাবে না। এখানে অনেক রকমের খাবার, অনেক রকমের বাচ্চাদের খেলনা। আমার বাগিনা বলতেছে খেলনা নেবে, তো তাকে খেলনা দিলাম না। গেলাম চুরির দোকানে, চুরির দোকান থেকে সামনে আগাতেই বললো না, চুরির দোকানে না, কসমেটিক নেবে। কসমেটিকের দোকানে এসে এখানে আবার চুরি দেখা শুরু করলো। তারা 2 বোন মিলে 2 জোড়া চুরি নিল। চুরি নিয়ে সামনে আগাতে কামাল বিরিয়ানি তো খাবে না, তো আবার চলে গেলাম বোয়া বিরিয়ানিতে। যাওয়ার পর আমার আগে খেলনা নেবে, এখানে সেই কান্নাকাটি, তাকে এটা না ওইটা কিনে দিতে হবে। এর মাঝখানে আমার খুব গরম লাগলো, আমি একটা চার্জিং ফ্যান নিয়ে একটু বাতাস খাচ্ছি, ওনাকে একটু বাতাস দিয়ে দিচ্ছি। বাতাস
এখানে আবার প্রায় অনেক 15 টাকা, আমি তো কোনো খুশি। এই টাকাটা অনেক কিছু খাবো, অনেক কিছু করবো। বড় যায় 2টা খেলনার টাকা। পাশে একটা পানের দোকান দেখে বলতেছে পান খাবে, আমার কি করার, এখন আবার পান খেতে হবে। এই যে একজন পান খাচ্ছে। তো আমারও কাছে দিল 2টা পান, আমি 2টা খাবো না, আমি একটা খেয়ে নিলাম, আর উনি একটা খেয়ে নিল। তো ওটা মুখে দিচ্ছে এখন। খুব টেস্ট, এত স্বাদ লাগে, এত মজা লাগে, খুব টেস্ট। এরপর হরেক রকমের বাজার করা, এখানে গ্রিল, অনেক ধরনের খাবার, বলে শেষ করা যাবে না। কাপড়ের দোকান ঘুরলাম, কাপড়ের দোকান থেকে প্যান্ট নিয়ে বললো। আবার আমাদের বাবুর জন্য কাপড় কিনলাম, ভাগিনার জন্য কাপড় নিলাম, আর আমার বাবুর জন্য অনেকগুলো কাপড় কিনে তারপর প্রচন্ড খিদে লেগে গেল। চলে গেলাম বাজারপড়ার দোকানে। এখানে হরেক রকম বাজারপড়া পাওয়া যায়, যারা ক্যাম্পের মধ্যে গিয়েছেন তারা সম্পূর্ণভাবে জানেন। তো ঢুকে গেলাম দোকানের মধ্যে, দিয়ে দিল খাবার। তো সবাই নিচ্ছে, সবাই খাচ্ছে, আর আমি ভিডিও করছি, তাকিয়ে তাকিয়ে দেখছি, কিছুই করার নেই। এই খাচ্ছে, এই নিচ্ছে, সবাই খাচ্ছে। আমিও শুরু করে দিলাম। সেই টেস্ট, এত মজা লাগে, এত মজা কে। সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি, অল্প করে খাচ্ছি। বাইরে যে আবার অনেক কিছু খেতে হবে, এত খাওয়ার পরও শেষ হয় না। সবাই মিলে খাচ্ছে তো খাচ্ছে। ওই যে আমার ভাগিনাও দেখা যাচ্ছে, কবজি টবিয়ে খাচ্ছে একদম মন মতনে। বাইরে নেমে গেল বৃষ্টি। আর কি করবো এখন, বৃষ্টির মধ্যে কোথায় যাব আমরা? খাওয়া দাওয়া করে আগে যে ভিডিও করেছিলাম বোবার বিরিয়ানির সামনে, সেই ভিডিওটা এখন দেখছেন। এখানে অনেক কাস্টমার থাকে, মিনিটে অনেক 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 পার্সেল যায়। তো দেখতে থাকুন। বাহিরে বৃষ্টি কিছুটা কমেছে, তো আমরা সবাই বের হয়ে, এই যে আমাকে ছাতা নিয়ে করছেন, আমরা সবাই বের হয়ে দাঁড়িয়ে আছি যে এখানে কি খাবো। তো এখানে পরিবেশ দেখে বলছে যে না, এখানে খাওয়া যাবে না। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বলছে পার্সেল নিয়ে নেই, বাসায় নিয়ে খাবো। তো আমরা পার্সেলের জন্য অপেক্ষা করছিলাম। তো পার্সেলটা আমাদের জন্য রেডি করছে, যে আমাদেরকে স্পেশালভাবে দেওয়া হবে, বলে দিয়েছি মামা আমাকে স্পেশালভাবে দিয়ে দিন, আমি এখানে খাবো না, বাসা নিয়ে পার্সেল করে বাসা নিয়ে খাবো। তো আমাদের জন্য পার্সেল রেডি করতেছে। পরে আমাদের 5টা পার্সেল দিয়ে দিল। তো বললাম যে বাসায় যেয়ে খাবো, এখানে দাঁড়িয়ে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। আর বসা তো যাবেই না, ভিতরে প্রচন্ড ভিড়, তার মধ্যে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে তো কোনোভাবেই খাওয়া সম্ভব না। তো আমরা পার্সেল নিয়ে 5টা পার্সেল নিয়ে নিলাম। তারপর আর কি করা যায়, এখন বলতে চা খাবে, বিখ্যাত মালাই চা। এই যে আমার ভাগিনা চা খাচ্ছে। চা খেয়ে বেরিয়ে গেলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। এই যে সবাই আসছে একের পর এক। তো আজকের জন্য এখানে শেষ, আবার দেখা যাবে অন্য কোনো ব্লকে। তো হাই চাইলে আইডিটাতে দিয়ে একটা ফলো, আমার যত বন্ধু বান্ধব আল্লাহ রাখে যেন ভালো।